তদন্তে কীর্তিমান বিরূপাক্ষ। বর্ধমান মেডিকেলে সিনিয়র রেসিডেন্ট থাকাকালীন গ্রেফতার। সাগর দত্তে হস্টেলের ঘর আটকে রাখার অভিযোগে গ্রেফতার। সাগর দত্তের প্রিন্সিপালের অভিযোগে 2023-এ গ্রেফতার। সাগর দত্ত থেকেই বিরূপাক্ষকে তুলে নিয়ে যায় পুলিশ এবং মারতে মারতে নিয়ে যাওয়ার ছবি ভাইরালও হয়। আমার মেয়ের প্রকৃত অপরাধীরা যারা তাকে এরকম নৃশংসভাবে খুন করেছে তাদের আমি ভালো থাকতে দেব না। আমাদের নতুন সরকারকে আমি ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রীকে, তার কাজের অগ্রগতি। ওরা যে থ্রেড কালচারের মাথা ছিল, ওরা থ্রেড কালচার, অভিজ্ঞ, বিরূপাক্ষ, বিশ্বাস, আরো একজন ছিলেন, অভিজ্ঞও সাসপেন্ড হয়েছে। কালপিট যারা তারা ধরা পড়বে, ফাইল খুলেই এগুলো দেখতে পাচ্ছেন। যেগুলো আমাদের প্রাক্তন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি অন্ধের মতো থেকেছিলেন, এগুলো ধরা পড়েনি। আমি এখনো কারো নাম বলিনি, এগুলো ফাইল থেকেই বেরোচ্ছে। আপনারা দেখবেন, পরপর দেখতে থাকবেন, সবাই সামনে আসবে। কীর্তিমান বিরূপাক্ষ, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং তাকে গ্রেফতারও করা হয়েছিল। বর্ধমান মেডিকেলে সিনিয়র রেসিডেন্ট থাকাকালীন তাকে গ্রেফতার করা হয়। সাগর দত্তে হস্টেলের ঘর আটকে রাখার অভিযোগে গ্রেফতার করা হয় এবং বিরূপাক্ষকে তুলে নিয়ে যায় পুলিশ। মারতে মারতে নিয়ে যাওয়ার সেই ছবি ভাইরালও হয়। কিন্তু তারপরেও কেন এতদিন রেয়াত বিরূপাক্ষকে, সেই প্রশ্ন তো উঠছেই। আমাদের সঙ্গে সরাসরি অভিজিৎ রয়েছেন, প্রতিনিধি অভিজিৎ। সেই প্রশ্নটা ওঠা তো স্বাভাবিক যে তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তা সত্ত্বেও তাকে কেন এতদিন রেয়াত করা হলো? তার কিসের এমন প্রভাব ছিল? কিভাবে তার এত প্রভাব হয়েছিল? সেই প্রশ্নটা তো উঠবেই এখন। নিঃসন্দেহে। এবং অনিন্দিতা, আমরা যখনই দেখি যে যারা অপরাধ করে, যারা দুর্নীতি করে, তাদের ওপরে হাত থাকে। আমরা বলি না যে মাথায় হাত, চলতি বাংলায় আমরা বলি মাথায় হাত। আর এখানেও এই বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর অভিজ্ঞ, তাদের ওপরেও মাথায় হাত ছিল। তাদের মাথায় হাত ছিল কাদের? তৎকালীন শাসক দলের, তৎকালীন শাসক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দাদাদের, অর্থাৎ সুদীপ্ত রায়, শ্রীরামপুরের ডাকাবুকো বিধায়ক, শ্রীরামপুরের ডাকাবুকো তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ্ত রায়ের হাত ছিল। হাত ছিল কাদের? চিকিৎসা জগতে কান পাতলেই শোনা যায় যে নর্থ বেঙ্গল লবি, উত্তরবঙ্গ লবি, সেই নর্থ বেঙ্গল লবির মাথায় হাত ছিল। ফলে এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যিনি কিনা, যার বিরুদ্ধে অভিযোগ যে একটা বাংলা বাক্য সঠিকভাবে লিখতে পারেন না, সে কি করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেডিকেলে চান্স পেল? একটা বাংলা বাক্য লিখতে পারেন না। যদি তার সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্ট দেখা হয়, প্রতিটা বাক্য ভুল, প্রতিটা বাক্য ভুল বানানে লেখেন, ভুল বাক্য গঠন করেন। এই বিরূপাক্ষ বিশ্বাস, সে MBBS পাস করলো এবং MD করে সে সিনিয়র রেসিডেন্ট, অত্যন্ত একটা সম্মানীয় পদ, সিনিয়র রেসিডেন্ট পদে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথোলজি বিভাগে সে চিকিৎসা করছেন। এটা সরকারিভাবে তাকে বলা হতো, কোনো দিন তিনি চিকিৎসা করেননি, এমনটাই অভিযোগ। সে বর্ধমান মেডিকেল কলেজে চাকরি করলো, সে পড়ে থাকতে হচ্ছে উত্তর 24 পরগনার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে, এবং সেখানে দাদাগিরি চালাতো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে শুরু করে MBBS এর যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে আসতো, তাদের থেকে তোলা তুলতো। ভাবুন, ডাক্তার হয়ে তোলা তুলতো, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। এবং আরো নানাবিধ অনৈতিক কাজ করতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে তার যোগসাজশ, চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর দমদমের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তার ওঠা বসা, এবং এবারের বিধানসভা ভোটেও বিরাটির বাসিন্দা এই বিরূপাক্ষ বিশ্বাস টানা চাকরি ক্ষেত্রে কোনো কাজ না করে তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের হয়ে প্রচার করেছিলেন, এমনটাই অভিযোগ। এবং এই বিরূপাক্ষ বিশ্বাসকে, তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছিল আরজি করের ঘটনার সময়, বিভিন্ন কলেজের প্রিন্সিপালদের নিয়ে, যার নেতৃত্বে ছিলেন কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম প্রধান। তার বিরুদ্ধে সিরিয়াস অ্যালিগেশন আনা হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্ট এসেছিল, সেখানে বিরূপাক্ষ বিশ্বাসকে দোষী প্রমাণিত করা হয়েছিল।
তাকে সাসপেন্ড করা হয়েছিল। একেবারে অভিজিৎ, একের পর এক ভুরি ভুরি অভিযোগ, এবং এবার যখন আরজি করের ফাইল খুললো তারপরে বরখাস্ত করা হলো বিরূপাক্ষ বিশ্বাসকে। চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের।